আজকে যে গল্পটা শোনাবো সেটা ছোট্ট হতে পারে, কিন্তু এটা শোনার পর রাতের বেলা একা থাকতে একটু হলেও ভয় লাগতে পারে। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো। গভীর রাত, ধরুন ঠিক রাত ৩টা বাজে, চারপাশ একদম চুপচাপ, পিনপতন নীরবতা। এমন সময় যদি আপনার দরজায় কেউ ঠক ঠক করে, কি করবেন? ঠিক এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। তো গল্পের প্রথম পর্ব, একাকী রাতের শুরু। আমাদের গল্পের যে মূল চরিত্র, তার নাম হচ্ছে সাইম। একটা সাধারণ ছেলে, কিন্তু সে থাকতো একেবারে একা। আর এই একা থাকাটাই, বুঝতেই পারছেন, গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছে দ্বিতীয় পর্ব, অচেনা আগন্তুকের করাঘাত। সময়টা খেয়াল করুন, ঠিক রাত ৩টা। বলা হয় এই সময়টা নাকি সবচেয়ে রহস্যময়। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। চারপাশের ওই কবরের মতো নীরবতা হুট করে সেটা ভেঙে গেল একটা শব্দে। ঠক ঠক ঠক। দরজায় কেউ যেন কড়া নাড়ছে। মানে খুবই সাধারণ একটা শব্দ, তাই না? কিন্তু ওই মাঝরাতে ওই শব্দটাই হয়ে উঠল বিভীষিকার মতো। তো বুঝতেই পারছেন সায়েমের অবস্থাটা কি। সে তো একেবারে চমকে উঠেছে, ভয় পেয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় শুধু একটাই প্রশ্ন করতে পারল, কে? ওর গলার আওয়াজেই বোঝা যাচ্ছিল কি পরিমাণ ভয় পেয়েছে। কিন্তু কোনো জবাব নেই। ওপাশ থেকে একটা শব্দ এলো না, একদম নিস্তব্ধ। সত্যি বলতে এই নীরবতাটা ওই ঠক ঠক শব্দের চেয়েও বেশি ভয়ের ছিল। কারণ আপনি যখন জানেন না ওপাশে কে আছে, ভয়টা তখন আরও চেপে বসে। একটু পর আবারও ঠক ঠক ঠক। আর এবার শব্দটা আরও জোরালো, আরও জেদি। মনে হচ্ছে দরজার ওপাশে যেই আছে সে যেন তেন প্রকারের ভেতরে ঢুকবেই। এখন সায়েমের মনে তোলপাড়, ভয় লাগছে আবার কৌতূহল হচ্ছে। কে হতে পারে এত রাতে? এই ভাবতে ভাবতেই সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। খুব সাবধানে, প্রায় নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল আর খুলেই ফেলল দরজাটা। গল্পের তৃতীয় পর্যায়ে ভয়ঙ্কর সেই উপস্থিতি। দরজা খোলার পর দেখে যে বাইরে কেউ নেই, কিছু না, পুরো ফাঁকা। সায়েম হয়তো এক মুহূর্তের জন্য ভেবেছিল যাক মনের ভুল বা কেউ মজা করছে, কিন্তু সে জানতো না আসল ভয়টা বাইরে নয়, অপেক্ষা করছে অন্য কোথাও। ও যখন বাইরেটা দেখছে, ঠিক তখনই ওর পেছন দিক থেকে একটা হিম শীতল বাতাস এসে গায়ে লাগলো। একবার ভাবুন, ঘরের ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে, এটা তো সম্ভব না, তাই না? দরজা জানালা তো সব বন্ধ। আর ওই বাতাসটা কোত্থেকে আসছে এটা দেখার জন্য সায়েম যেই না পেছনে ঘুরল, ওর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দেখল ওর ঘরের ঠিক মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে। যাকে সে দরজার বাইরে খুঁজছিল, সে আসলে অনেক আগেই ঘরের ভেতরে ঢুকে পড়েছে, তার নিজের নিরাপদ জায়গায়। চেহারাটা কেমন ছিল? পরনে ধবধবে সাদা কাপড়, আর চোখ চোখ দুটো ছিল কুচকুচে কালো, অস্বাভাবিক রকমের কালো, যেন দুটো গভীর গর্ত। ওই মূর্তিটা ওর দিকে এগিয়ে আসতে শুরু করল, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, একদম ধীরে ধীরে, পা ফেলে ফেলে। এই ধীরে সুস্থে এগিয়ে আসাটা সায়েমের ভয়টাকে যেন আরও 1000 গুণ বাড়িয়ে দিচ্ছিল। পালানোর কোনো রাস্তাও তো নেই। সায়েম চেষ্টা করল চিৎকার করার, গলার সমস্ত জোর দিয়ে একটা বাঁচাও শব্দ বের করার চেষ্টা করল, কিন্তু পারল না। গলা দিয়ে কিচ্ছু বেরোলো না, যেন কেউ চেপে ধরেছে। ভয়ঙ্কর একটা অনুভূতি, নিজের শরীরেই যেন সে আটকে গেছে। এরপর সব অন্ধকার এবং গল্পের শেষ অংশ, শেষ রাতের পরিণতি। পরদিন সকাল হলো। প্রতিবেশীরা সায়েমকে না দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকল। আর তারা যা দেখল, সায়েম পড়ে আছে ঘরের মেঝেতে, তার চোখ দুটো খোলা, ভয় একদম স্থির হয়ে আছে। আর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা ছিল, ঘরের দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। এই গল্প থেকে একটাই কথা মনে রাখবেন, রাত ৩টের দরজার কড়া নাড়া, সেটাকে একদমই হালকাভাবে নেবেন না। এখন প্রশ্নটা হলো, দরজা যদি ভেতর থেকেই বন্ধ থাকে, তাহলে ওই আগন্তুক ভেতরে ঢুকলো কীভাবে? আর তার চেয়েও বড় প্রশ্ন, সে বেরিয়ে বা গেল কীভাবে? তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।